हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो चैतन्य चरितामृत में आदि लीलाते भक्ति भिक्षेर कथा बला हয়েছে। भक्ति भिक्ष तो ये भक्ति भिक्षर एक व्याख्याटा आज के पाठ करी ना। भक्ति विनोद ठाकुर व्याख्या करছেন যে বিশ্বম্ভর বা আমাদের চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এই ভক্তি বৃক্ষের মূল বৃক্ষরূপে বিবেচনা করা হয়েছে। হ্যাঁ, বিবেচনা করা হয়েছে বিশ্বম্ভর বা গৌরাঙ্গকে মূল বৃক্ষরূপে বিবেচনা করে ভক্তি বৃক্ষের মালাকার ও ফলের দাতা এবং ভোক্তা বলে বর্ণনা করা হয়েছে। মানে বৃক্ষের চাষ এবং ফলদাতা এবং ভোক্তা উভয়ই বর্ণনা করা হয়েছে এই চৈতন্য চরিতামৃতমে। তাই ভক্তি বৃক্ষ কোথায় জন্ম নিয়েছে না, নবদ্বীপ ধামে এই ফল বৃক্ষ, হ্যাঁ এই ভক্তি বৃক্ষ নবদ্বীপ ধামে এই ফল বৃক্ষ রোপণের আরম্ভ হয়েছে। পরে পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধাম, বৃন্দাবন ধাম ইত্যাদিতে অন্যান্য স্থানেও এই প্রেম ফল উদ্যান বাড়ানো হয়েছে, মানে বাগান বাড়ানো হয়েছিল। এবং শ্রী মাধবেন্দ্রপুরী এই বৃক্ষের প্রথম অঙ্কুর ঈশ্বরচন্দ্র প্রভুর গুরুদেব মাধবেন্দ্রপুরী, এবং ঈশ্বরচন্দ্র প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। এই মাধবেন্দ্রপুরী হচ্ছেন এই ভক্তি বৃক্ষের প্রথম অঙ্কুর। তার শিষ্য শ্রী ঈশ্বরচন্দ্র পুরী সেই অঙ্কুরের পুষ্ট হয়েছিলেন। মহাপ্রভু চৈতন্যদেব মালি হয়ে আবার তার অচিন্ত শক্তি বলে এই বৃক্ষের স্কন্ধ এবং পরমানন্দ পুরী প্রভৃতি 9 জন সন্ন্যাসী বৃক্ষের মূল এবং মূল বৃক্ষের ওপর অদ্বৈত আচার্য নিত্যানন্দ মহাপ্রভু আরও 2 জন হচ্ছে স্কন্ধ। এই স্কন্ধ দুটি নানা প্রকারের শাখা প্রশাখায় বেরিয়ে জগৎকে বেষ্টন করেছেন, সারা জগৎব্যাপী। তাহলে কে করেছেন? অদ্বৈত আচার্য প্রভু ও নিত্যানন্দ প্রভু। এই বৃক্ষের প্রেম ফল সর্বত্র যাকে তাকে দান করা হলো। এই বৃক্ষের ফল কি না, প্রেম ফল। হ্যাঁ, এই বৃক্ষের চারিদিকে সারা জগতে শাখা প্রশাখা বেষ্টন করলেন এবং এই প্রেম ফল হলো কি সর্বত্র দান করা হলো। এইভাবে চৈতন্য মহাপ্রভু ভক্তি বৃক্ষ রোপণ করেন এবং তার ফল আস্বাদন করিয়ে সমস্ত জগৎকে মাতাল করলেন। চৈতন্য মহাপ্রভু এই ভক্তি বৃক্ষ রোপণ করেছিলেন এবং তিনি তার ফল আস্বাদন করেছিলেন এবং তা সারা জগৎকে বিলানোর জন্য তার শিষ্য প্রশিষ্য প্রত্যেককে বলেছে, এই জগৎ এই ফল বিলি করো, আমি একা কত বিলি করতে পারবো। হ্যাঁ, তাই বলা হয়েছে বৃক্ষের ওপরে শাখা হইল 2 স্কন্ধ, এক অদ্বৈত আচার্য নাম আর নিত্যানন্দ। নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য এই বৃক্ষের 2টি স্কন্ধ। বড় বড় শাখা উপশাখা, তাহার বড় শাখা উপশাখা, তার উপশাখা যত উপজিল তার কে করিবে লেখা। হ্যাঁ, এর শাখা উপশাখা এবং তার উপশাখা এত অসংখ্য হলো যে কারো পক্ষে এই লেখা সম্ভব নয়। শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ জগৎ ব্যাপিল তার নাহিক গণন। এইভাবে শিষ্য প্রশিষ্য উপশিষ্য হ্যাঁ জগতে ছেয়ে গেল এবং কত যে তার সংখ্যা হলো তার গণনা করা এখন তার পক্ষে অসম্ভব। যেটা বর্তমানে আমরা দেখতে পাই, গৌর হরির লক্ষ লক্ষ সেনা সারা পৃথিবী ব্যাপী এই প্রেমফল দান করছে। হ্যাঁ, এবং এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এক বৃহৎ ডুমুর বৃক্ষে যেমন সর্ব অঙ্গে তার ফল, হ্যাঁ ডুমুর গাছে যেমন প্রতিটি জায়গাতে থোকা থোকা ফল, সেরকম এই প্রেম বৃক্ষ এই ভক্তি বৃক্ষে তেমনই এই ভক্তি বৃক্ষের সর্ব অঙ্গে ফল ধরে আছে।
মূল স্কন্ধে শাখা আর উপশাখা গণে লাগিলা সে প্রেম ফল অমৃতর জিনে। যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই বৃক্ষের স্কন্ধ, এই বৃক্ষের মূল স্কন্ধ, তাই তার শাখা এবং উপশাখা যে ফলন তার স্বাদ অমৃত থেকেও মধুর। পাকিল যা প্রেম ফল অমৃতর মধুর, বিলাইয়া চৈতন্য মালি নাহি লয় মূল। তো এই ফলগুলি পেকে অমৃত থেকেও মধুর হয়ে গেছে এবং মালাকার চৈতন্য মহাপ্রভু কোনো মূল্য না দিয়ে সেগুলো বিতরণ করছেন। পাকিল যে প্রেম ফল অমৃত মধুর, বিলাইয়া চৈতন্য মালি নাহি নেয় মূল, মানে মূল্য, কোনো মূল্য না নিয়ে প্রেমফল বিতরণ করা হচ্ছে সারা জগতে। ত্রিজগতে যত আছে ধনরত্নমণি, এক ফল মূল্য করি তাহা নাহি গণি। এবং এই ত্রিজগতে যত ধন রত্ন আছে, এই ত্রিজগতে যত ধন রত্ন মাণিক্য আছে, একত্রিত করলেও একটি মূল্য, তার মূল্য একটি ভক্তিবৃক্ষের অমৃত ফলের সমতুল্য হতে পারে না। তো এই ভক্তিবৃক্ষের যে ফলগুলি ডিস্ট্রিবিউট মহাপ্রভু দান করছেন, এই ফলের মূল্য সারা পৃথিবীতে যত মণিমাণিক্য রয়েছে তার একটা সমতুল্য নয়। মাগে বা না মাগে কেহ নাহি পায় আপার, যাহা ইহার বিচার নাহি জানে দেয় মাগে বা না মাগে কেহ পায়, মাগে না মাগে কেহ পাত্র না অপাত্র, ইহার বিচার নাহি জানে দেয় মাত্র। এই ফল কে চাইছে কে চাইছে না, কে পাত্র কে অপাত্র, কোনো বিচার করা হচ্ছে না, সবাইকে ফল দেওয়া হচ্ছে। যেমন আমাদের ভক্তরা, ইস্কনের ভক্তরা প্রত্যেককে ডোর টু ডোর গীতা ডিস্ট্রিবিউট করছে, কে ভক্ত কে অভক্ত কোনো বিচার নাই, হরিনাম করো তোমরা। সে কথাটা চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করছে, মাগে না মাগে কেহ পাত্র অপাত্র, ইহা বিচার নাহি জানে দাও মাত্র। কে তা চাইল আর কে চাইল না, কে তা গ্রহণে অসমর্থ বা অসমর্থ, সে সমস্ত বিবেচনা না করে চৈতন্য মহাপ্রভু ভক্তিবৃক্ষের ফল বিতরণ করলেন। অঞ্জলি অঞ্জলি ভরি ফেলো চতুর্দিকে, দরিদ্র কুড়াইয়া খায় মালাকার হাসে। অপ্রাকৃত মালাকার এই চৈতন্য মহাপ্রভু অঞ্জলি ভরে চতুর্দিকে এই ফল বিতরণ করলেন, আর দরিদ্র ক্ষুধার্ত তার সেই ফল খেলেন এবং তা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে মালাকার হাসলেন। মালাকার কহে, শুনো বৃক্ষ পরিবার, মূল শাখা উপশাখা যতক প্রকার। ভক্তিবৃক্ষের শাখা প্রশাখার সম্বোধন করে মালাকার বললেন, অলৌকিক বৃক্ষ করে সর্বোপরি কর্ম, স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম। ভক্তিবৃক্ষ অলৌকিক, তার প্রতিটি অঙ্গ অন্য সমস্ত অঙ্গের কর্ম সম্পাদন করে। বৃক্ষ যদি স্থাবর তবু তার জঙ্গমের ধর্ম অবলম্বন করে। এক বৃক্ষের অঙ্গ হয় সর্বসচেতন, বাড়িয়া ব্যাপিল সবে সকল ভুবন। এই বৃক্ষের সমস্ত অঙ্গ সচেতন এবং সদ্ বিশিষ্ট এবং সেগুলি বর্ধিত হয়ে সমস্ত জগৎ জুড়ে বিস্তারিত হয়েছে। এবং এটা আমরা এখন বর্তমানে দেখতে পাই, সারা পৃথিবীতে 182টা দেশে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার হচ্ছে। একেলা মালাকর আমি কাহা কাহা যাব, একেলা বা কত ফল পাড়িয়া বিলাইব। মহাপ্রভু বলছেন যে আমি হচ্ছি একমাত্র মালাকর, একা একা আমি কত জায়গায় যেতে পারি, কত ফল বা পেড়ে বিলাতে পারি। মহাপ্রভু বলছেন আমি একা কত জায়গায় যাব এবং কত ফলের বিতরণ করব। একেলা উঠিয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। তো মহাপ্রভু বলছেন আমি একলা এত পরিশ্রম করতে পারছি না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, আমার মনে কষ্ট হচ্ছে।
একা একা সেই ফলগুলি পেড়ে সেগুলি বিতরণ করা অত্যন্ত সাপেক্ষের কাজ। ফলে কেউ সেগুলি পায়, কেউ সেগুলি পায় না বলে আমার মনে হচ্ছে। অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ সারে যারে তারে, দেহ যারে তারে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু এখানে আদেশ করছেন যে আমি সবাইকে আদেশ করছি এই প্রেমফল প্রত্যেকে বিলি করো, সারা পৃথিবী ব্যাপী প্রেমফল বিলি করো। অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, যাহা তাহা প্রেমফল দেও যারে তারে। তাই আমি কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে সর্বত্র বিতরণ করার জন্য এই পৃথিবীতে প্রতি মানুষকে আদেশ দিলাম। কিবা শূদ্র কিবা বিপ্র নাস্যি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্বে সেই গুরু হয়। বহু মানুষ প্রশ্ন করে, বিদেশিরা হরিনাম প্রচার করছে, মহাপ্রভু এখানে আদেশ করে গেছেন সারা পৃথিবীর মানুষ হরিনাম প্রচার করবে। তা ভক্তি বিনোদ ঠাকুর গেয়েছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগিয়া, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগিয়া। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া। একেলা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া এই ফল আর কি করিব। আমি একেলা মালাকর, এই ফল যদি আমি বিতরণ না করি তাহলে আমি এগুলো নিয়ে কি করব? আমি একেলা কত ফল খাবো? মহাপ্রভু এই কথাটা বলছেন। তারপরে বলছেন, অতএব আমার ইচ্ছা মতো বৃক্ষ সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। তো মহাপ্রভু বলছেন, আমার ইচ্ছাতে আমি বৃক্ষে জলদান করছি এবং অসংখ্য ফল ফলেছে। পরমেশ্বর ভগবান তার চিন্ময়ের ইচ্ছার প্রভাবে সেই বৃক্ষের ফল সিঞ্চন করেন এবং তার ফলে তাতে অসংখ্য প্রেম ফল ফলেছে। মহাপ্রভুর ইচ্ছাতে আজকে লক্ষ লক্ষ মহাপ্রভুর ভক্ত এবং তারা সেই ফল বিতরণ করছে। এখানে মহাপ্রভু বলছেন যে আত্ম ইচ্ছা মৃত বৃক্ষে সিঞ্চি নিরন্তর, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপর। এই বৃক্ষে অসংখ্য ফল আছে। অতএব সব ফল দেহ যারে তারে, অতএব সব ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজ অমরে। কত সুন্দর কথা বলছে, এই প্রেম ফল মানুষ গ্রহণ করে এবং অমর হয়ে যাবে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবী জুড়ে বিতরণ করো এবং যাকে তাকে ফল প্রদান করো, যাতে তারা বার্ধক্য এবং মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করতে পারে। জগৎ ব্যাপিয়া মোর হবে পূর্ণ খ্যাতি, শুনিয়া হইয়া লোকে মোর গাহিবে কীর্তি। মহাপ্রভু বলছেন যে জগতে ব্যাপিয়া মোর হবে পূর্ণ খ্যাতি, শুনিয়া সুখী হইয়া লোকে মোর গাহিবে কীর্তি। সেই ফল যদি সমস্ত জগতে জুড়ে বিতরণ করা হয় তাহলে আমরা পূর্ণ খ্যাতি সর্বত্র প্রচারিত হবে এবং মহা আনন্দে সমস্ত মানুষ তাহার মহিমা কীর্তন করবে। সুতরাং আমরা যদি হরিনাম প্রচার করি সব থেকে খুশি হবে চৈতন্য মহাপ্রভু। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি পর উপকার। ওই জন্য বৈষ্ণবকে বলা হয় সর্বশ্রেষ্ঠ পরোপকারী। যারা বৈষ্ণব সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরোপকারী। সারা ভারতবর্ষের মানুষ যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে পরের উপকার করা। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।